সবাই ভালোবেসে বলে হেলমেট ম্যান। মানুষকে হেলমেট কিনে দেওয়াতেই তার আনন্দ। এই জন্য তিনি জমি বাড়ি সব খুইয়েছেন, তবুও সে কাজে বিরাম নেই তার। আজ পর্যন্ত কত লোককে তিনি হেলমেট কিনে দিয়েছেন জানেন? শুনলে চোখ কপালে উঠবে আপনারও। আপনি তো দেখেছেন কত রকমের মানুষ রয়েছে আপনার চারপাশে। তাদের মধ্যে কেউ কেউ নিজের ভালো মন্দ সুখ স্বাচ্ছন্দ্যের কথা না ভেবেই কাজ করে চলেছেন। মানুষের উপকার করাই তো তাদের নেশা। তেমনই একজন এই হেলমেট ম্যান। তিনি কেন এই কাজ করেন জানেন? শুনলে চোখে জল আসবে আপনারও। ইনি হেলমেট ম্যান রাঘবেন্দ্র। 2014 সালের এপ্রিল মাসে বাইক দুর্ঘটনায় তার প্রিয় বন্ধু কৃষ্ণকুমারের মৃত্যু ঘটে। হেলমেট না পরে বাইক চালানোর খেসারত দিতে হয়েছিল তাকে। 10-12 দিন হাসপাতালে ভর্তি ছিলেন কৃষ্ণকুমার। সবসময় পাশে ছিলেন রাঘবেন্দ্র। লক্ষাধিক টাকা খরচ করে চিকিৎসা করা হয়, তাতেও বাঁচানো যায়নি বন্ধুকে। তারপর থেকেই বিনামূল্যে হেলমেট বিলি করার সিদ্ধান্ত নেন রাঘবেন্দ্র। বর্তমানে যাকে দেশের অনেকেই হেলমেট ম্যান বলে চেনে, তিনি চান হেলমেটের অভাবে যেন দুর্ঘটনায় কারোর প্রাণ না যায়। এই যাবৎ 50,000-এরও বেশি হেলমেট বিলি করেছেন তিনি। সবটাই করেছেন নিজের অর্থ দিয়ে। গ্রেটার নয়ডায় চাকরি করে বাড়ি কিনেছিলেন। হেলমেট কেনার জন্য সেই বাড়ি বিক্রি করে দিয়েছেন 40 লাখ টাকাতে। বিটকয়েনের থেকে যা উপার্জন করেছিলেন তাও সব খরচ করার সিদ্ধান্ত নেন রাঘবেন্দ্র। মিউচুয়াল ফান্ড ভেঙেছেন, স্ত্রীর গয়না বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। করোনা মহামারীর সময় 3 বিঘা পৈতৃক জমিও বিক্রি করে টাকা জোগাড় করেন রাঘবেন্দ্র। আর এসবই তিনি করছেন বিনামূল্যে হেলমেট বিলিয়ে বাইক দুর্ঘটনায় মানুষের প্রাণ বাঁচানোর জন্য। শুধু নিজের সর্বস্ব দিয়ে হেলমেট বিলি নয়, গ্রেটার নয়ডা দেশের প্রথম হেলমেট ব্যাংক তৈরি করেছেন তিনি। হেলমেট নেই, কেউ বেরোতে ভুলে গেলে এই ব্যাংক থেকেই 7 দিনের জন্য হেলমেট ধার নেওয়া যায়। এক্ষেত্রে বাইকের নাম্বার সহ চালকের আধার কার্ডের নাম্বার লিখে জমা দিতে হয় ব্যাংকে। তাতে 7 দিন নিজের কাছে রাখা যায় হেলমেট। তারপরও ফেরত না দিলে প্রতিদিন 10 টাকা করে জরিমানা দিতে হয়। সারা বছর সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে এই হেলমেট ব্যাংক। বিহারের কাইমুর জেলার রাঘবেন্দ্রর জন্ম। 5 ভাই বোনের মধ্যে তিনিই কনিষ্ঠতম। চাষের ছেলে রাঘবেন্দ্র উচ্চশিক্ষা বাড়ানোর শীতে আইন নিয়ে পড়তে দিল্লিতে যান। দেশের বাইরে ছাড়ার পর থেকে প্রিয় বন্ধু কৃষ্ণকুমারী পাশে ছিলেন রাঘবেন্দ্র। দুর্ঘটনায় বন্ধুর জীবন বাঁচানো যায়নি ঠিকই, তারপর থেকেই হাজার হাজার মানুষকে বিনামূল্যে হেলমেট দিয়ে তাদের জীবন রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন হেলমেট ম্যান রাঘবেন্দ্র। ভবিষ্যতেও এই কাজ চালিয়ে যেতে চান তিনি। দেখলেন তো মানুষের জীবন বাঁচাতে কি না করছেন রাঘবেন্দ্র।